ওয়ান ফর অল কোনো নর্মাল কোয়ার্ক না, এটা শুধু স্ট্রেংথ না, এটা একটা লেগাসি। ডেকু যখন প্রথমেই পাওয়ার পায় তার শরীরই রেডি ছিল না। বোনস ব্রেক, মাসলস টিয়ার, তার বডি লিটারালি রিজেক্ট করছিল এই কোয়ার্ককে। কোয়েশ্চেন হলো, যদি ওয়ান ফর অল পুরোপুরি ব্রেক হয়ে যায় তাহলে আসলে কি হবে? ওয়ান ফর অল কাজ করে অ্যাকিউমুলেশন প্রিন্সিপালে। এভরি প্রিভিয়াস ইউজার তাদের পাওয়ার, এক্সপিরিয়েন্স, ইভেন উইল এই কোয়ার্কের ভেবলে রেখে গেছে। ডেকু শুধু স্ট্রেংথ ইনহেরিট করেনি, সে ইনহেরিট করেছে মাল্টিপল কোয়ার্কস, মাল্টিপল মাইন্ডস। প্রবলেম হলো, হিউম্যান বডি ন্যাচারালি এতগুলো পাওয়ার একসাথে হ্যান্ডেল করার জন্য তৈরি না, স্পেশালি ডেকুর মতো কোয়ার্কলেস বডি। যদি ওয়ান ফর অল আনস্টেবল হয়ে যায়, প্রথম ইম্প্যাক্ট পড়বে ডেকুর নার্ভাস সিস্টেমে। কারণ কোয়ার্ক অ্যাক্টিভেশন শুধু মাসেলস না, ব্রেইনের উপরও প্রেশার দেয়। ব্ল্যাক ওয়েব, ফ্লুট, ডেঞ্জার সেন্স এগুলো একসাথে অ্যাক্টিভ হলে ডেকুর কনশিয়াসনেস ওভারলোড হতে পারে। তখন সে শুধু ফিজিক্যাল ড্যামেজ না, মেন্টাল কোল্যাপসের কাছাকাছি চলে যাবে। আরেকটা স্কেরি পসিবিলিটি হলো, ওয়ান ফর অল নিজেই ডেকুকে রিজেক্ট করতে পারে। অ্যানিমেতে হিন্ট দেওয়া হয়েছে যে কোয়ার্কের একটা উইল আছে। যদি ডেকু ইমোশনালি ব্রেক করে বা নিজের পারপাস হারায়, তাহলে ওয়ান ফর অল তার সিঙ্ক্রোনাইজেশন হারাতে পারে। তখন কোয়ার্ক অ্যাক্ট করবে আনকন্ট্রোলেবলি, র্যান্ডম অ্যাক্টিভেশন, পাওয়ার স্পাইকস, লস অফ কন্ট্রোল। সবচেয়ে ডেঞ্জারাস সিনারিও হলো কোয়ার্ক ফ্র্যাগমেন্টেশন, মানে ওয়ান ফর অল আর স্টেবল থাকবে না, এটা আলাদা আলাদা কোয়ার্কস হিসেবে বিহেভ করতে শুরু করবে। ডেকু তখন একটাও পাওয়ার পুরোপুরি ব্যবহার করতে পারবে না, সে হয়ে যাবে আ ভেসেল, নট এ ইউজার। এখানেই মাই হিরো একাডেমিয়া একটা ডিপ মেসেজ দেয়। পাওয়ার শুধু স্ট্রেংথ না, পাওয়ার ডিমান্ডস ব্যালেন্স, বডি, মাইন্ড অ্যান্ড পারপাস। ডেকু যদি শুধু পাওয়ারের উপর নির্ভর করে, ওয়ান ফর অলটাকে হিরো বানাবে না, বরং ডেস্ট্রয় করে দেবে।